হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমরা যে ইন্ট্রোটা ব্যবহার করি, এই ইন্ট্রোটা যদি আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করি তাহলে আমাদের চ্যানেলের উপর কি কোনো প্রভাব পড়বে, আমাদের চ্যানেলে কি কপিরাইট স্ট্রাইক আসবে, আমাদের চ্যানেলের কি কোনো ধরনের সমস্যা হবে, এই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তাই বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আসি ইন্ট্রোটা আসলে কি। ইন্ট্রোটা আসলে আপনারা সবাই জানেন, যদি না জানতেন তাহলে আমার এই ভিডিওতে আপনারা প্রেস করতেন না। তো বন্ধুরা, ইন্ট্রোটা হচ্ছে এমন একটি জিনিস যা আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমরা ব্যবহার করে থাকি আমাদের চ্যানেলের একটি বিশেষত্ব প্রকাশ করার জন্য। তো বন্ধুরা, এই ইন্ট্রোটা যদি আমরা প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করি তাহলে আমাদের চ্যানেলের কি কোনো ক্ষতি হবে নাকি? না বন্ধুরা, আসলে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না, তবে কয়েকটি ইফেক্ট পড়বে। যেমন ধরেন, আমাদের ইন্ট্রোটা যদি একটু লম্বা হয়, ধরেন 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লম্বা হয় আমাদের ইন্ট্রোগুলো, তাহলে আমাদের চ্যানেলের উপর একটি ক্ষতিকর প্রভাব ফেলবে। যেমন ধরেন, আমাদের ভিডিওতে ওয়াচ টাইম কম আসবে। যেমন ধরেন, আপনার ভিডিও বানাইছেন একটি 5 মিনিটের, কিন্তু তাতে ওয়াচ টাইম দেওয়া আছে 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ড প্রত্যেকটি ভিডিওতে আপনি ব্যবহার করতেছেন, আপনার অডিয়েন্সও বুঝে যাচ্ছে যে এই 30 সেকেন্ডে গিয়ে তার ইন্ট্রো ব্যবহার করেছে, তখন সে আপনার অডিয়েন্স ওই ইন্ট্রোটা স্কিপ করবে, মানে সে টেনে দেখবে। যখন আপনার ভিডিওতে ইন্ট্রোটা চলে আসবে তখন আপনার অডিয়েন্স স্কিপ করে অন্য জায়গায় চলে যাবে। তখন হবে কি, আপনার ভিডিওতে 30 সেকেন্ড ওয়াচ টাইম কম পেয়ে যাচ্ছেন। এটা একটি প্রভাব ফেলবে আপনার ভিডিওতে। আর একটি আপনার চ্যানেলে প্রভাব পড়বে, সেটি হচ্ছে ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে আপনারা একটি ভিডিও, ইউটিউবে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি যদি আপনারা 15 সেকেন্ডের অধিক ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই ভিডিওতে রিউজ কন্টেন্ট হিসেবে ধরে নেবে ইউটিউব। ধরেন, আপনার চ্যানেলে যে ইন্ট্রোটা আপনি ব্যবহার করতেছেন এই ভিডিওটি আপনার 30 সেকেন্ড, প্রায় 15 সেকেন্ডের অধিক ইন্ট্রোটা ব্যবহার করে ফেললেন, তখন কি হবে, ইউটিউব আপনার ওই ভিডিওটিকে রিউজের আন্ডারে ফেলাবে। তখন কি হবে, রিউজ যখন আপনার চ্যানেলে আসবে তখন আপনার চ্যানেল থেকে মনিটাইজেশনও চলে যেতে পারে। আর যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন না থাকে তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে খুবই সমস্যা হবে। আর ইউটিউব যদি আপনার এই রিউজ কন্টেন্টটি একবার ধরে নিতে পারে তাহলে আপনার চ্যানেলে আর কোনো দিনে মনিটাইজেশন আসবে না। হ্যাঁ, আসবে, কিন্তু আপনার ওই যে ভিডিওগুলো আপনি 30 সেকেন্ডের অধিক ব্যবহার করেছেন এই ভিডিওগুলো আপনাকে ডিলিট করে পুনরায় আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে হবে। তারপর আপনি ইউটিউবের কাছে আপিল করবেন, তারপর আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিতে পারে। তো এগুলো খুবই হয়রানির ব্যাপার। তাই আমরা চেষ্টা করব ইন্ট্রোগুলো ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু সবগুলো ইন্ট্রো হতে হবে খুবই শর্টকাট, 5 থেকে 15 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে। তাই বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সদা সর্বদা আমাদের সাথে জুড়েই থাকবেন। আল্লাহ হাফেজ।